আপনি জানেন কি তাজমহলকে গোপনে 3 বার বিক্রি করে দেওয়া হয়েছিল? নমস্কার, আমি শম্পা। সেই কাহিনী আজকে আপনাদের সাথে শেয়ার করব। মিথিলেশ কুমার শ্রীবাস্তব, যিনি নটবর লাল নামে অধিক পরিচিত ছিলেন, ভারতের ইতিহাসের অন্যতম কুখ্যাত প্রতারক। তিনি 1912 সালে বিহারের সিওয়ান জেলার জিরাদাই গ্রামের বাংরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা রঘুনাথ প্রসাদ ছিলেন একজন রেলওয়ে কর্মচারী। ছোটবেলা থেকেই মিথিলেশ অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন এবং স্বাক্ষর জাল করার দক্ষতা অর্জন করেন। তার প্রতারণার জীবন শুরু হয় যখন তিনি তার গ্রামের এক ব্যক্তির স্বাক্ষর জাল করে ব্যাংক থেকে 1000 টাকা তুলে নেন, যা 1930-এর দশকে একটি উল্লেখযোগ্য পরিমাণ ছিল। মিথিলেশ কলকাতায় পালিয়ে যান এবং সেখানে আইন নিয়ে পড়াশোনা শুরু করেন। তিনি স্টক ব্রোকার হিসেবেও কাজ করেন এবং ব্যাংকিং ও ব্যবসায়িক ব্যবস্থার ফাঁকফোকর সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেন। এই জ্ঞান ব্যবহার করে তিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে প্রতারণা চালিয়ে যান। তিনি 50টিরও বেশি ছদ্মনাম ব্যবহার করেছেন এবং বিখ্যাত ব্যক্তিদের স্বাক্ষর নিখুঁতভাবে জাল করতে পারতেন। নটবরলালের সবচেয়ে বিখ্যাত প্রতারণাগুলোর মধ্যে রয়েছে তাজমহল, 3 বার লালকেল্লা, 2 বার রাষ্ট্রপতি ভবন এবং সংসদ ভবন, 545 জন সংসদ সদস্যকে বিক্রি করা। তিনি ধীরুভাই আম্বানি, টাটা ও বিড়লা গ্রুপের মতো বিশিষ্ট শিল্পপতিদের স্বাক্ষর জাল করে মানুষকে ঠকিয়েছেন। নটবরলালের বিরুদ্ধে ভারতের 8টি রাজ্যে 100টিরও বেশি মামলা দায়ের হয়েছিল এবং বিভিন্ন মামলায় তার মোট 113 বছরের কারাদণ্ড হয়। তবে তিনি মাত্র 20 বছর জেল খেটেছেন এবং 9 বার জেল থেকে পালিয়ে গেছেন। 1996 সালে 84 বছর বয়সে কানপুর জেল থেকে দিল্লির এইমস হাসপাতালে নেওয়ার পথে তিনি নিখোঁজ হন। তার মৃত্যুর সঠিক সময় ও স্থান নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে। নটবরলাল তার গ্রামের দরিদ্রদের সাহায্য করতেন এবং অনেকেই তাকে রবিন হুড হিসেবে দেখতেন। আজও ভারতের ইতিহাসে একটি রহস্যময় অধ্যায় হিসেবে বিবেচিত হয়। এটি একটি সংগৃহীত কাহিনী। এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। ভালো লাগলে লাইক করে দিতে পারেন।